দেখো, গতকাল একটা ভিডিও করেছিলাম আমি জিউ সাহাকে নিয়ে। সে কোনো বাড়িতে আছে বা কোনো বাড়িতে ক্লায়েন্টের বাড়িতে বাচ্চাদের গভর্নেন্সের কাজ করছে ইত্যাদি নিয়ে একটা আমি ভিডিও করেছিলাম। আজকে যখন আমি এই শর্ট ভিডিওটা করছি সেই সময় অলরেডি হনুর ভিডিও চলে এসছে এবং সেই ভিডিও থেকে জানতে পারলাম চাঞ্চল্যকর তথ্য, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে এই যে আমরা একজন ম্যাডাম শুনেছিলাম যে ম্যাডামের দ্বারা এই জিউ সাহা পরিচালিত, শুনছি এই ম্যাডামের বাড়িতেই জিউ সাহা যাতায়াত করে এবং এই ম্যাডামের বাচ্চাদেরই জিউ সাহা দেখাশোনা করে, অর্থাৎ কাজের মাসির মতো থাকে। এটা আমার বক্তব্য না ভাই, আমি তবু গভর্নেন্স বলেছিলাম, মেড বলেছিলাম, যাই হোক ইংলিশ ভার্সন। তো হনুর মতে কাজের মাসি, ঠিক আছে, অর্থাৎ বাচ্চাদের ওই দেখাশোনা করে। পয়সাওয়ালা ফ্যামিলিতে যেরকমভাবে থাকে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য, তারা নিজেরা বিজি থাকে বলে, তো সেই কাজটা করে হচ্ছে এই জিউ সাহা। তো তোমাদের আমি গতকালই বলেছিলাম যে আমি এটা আমার অ্যাজাম্পশনের উপর বলছি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো এই ভিডিওটা দেখে, মানে জিউ সাহার ভিডিও দেখে তার সোকল বয়ফ্রেন্ড হনু নিশ্চয়ই কিছু একটা বলবে এবং সেই বলাটা দেখো পরদিনই চলে এলো এবং আমাদের চিন্তাভাবনা অনুমান যে 100% সঠিক সেটা তার বক্তব্যের মাধ্যমেও জানান দিল। এবং আরেকটা জিনিসও জানান দিল, সেটা হলো এই সেই ম্যাডাম যার বাড়িতে জিউ সাহা যাতায়াত করে, যে কিনা এই হনুর জীবন বরবাদ করার জন্য নাকি 40% দায়ী, ঠিক আছে, 40% দায়ী এই ম্যাডাম, যে ম্যাডামের বাড়িতে জিউ সাহা যায়, যার বাচ্চাদের টেক কেয়ার করে এবং যে কিনা এই হনুর লাইফটা বরবাদ করে দিয়েছে। মানে আজকে হনু যে পজিশনে আছে তার জন্য এই ম্যাডামই দায়ী, ঠিক আছে। তো এইটুকু তথ্য আমাদের সামনে এলো হনুর মারফত, যেটা আমি আমার ভিডিও মারফত তোমাদের সঙ্গে শেয়ার করছি।